নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবে। আমরা দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে দুর্গাপূজা দেখতে যাওয়ার জন্য যাচ্ছে। এটা মণ্ডপে যাওয়ার রাস্তা। মণ্ডপে যাওয়ার রাস্তাটি সাজানো হয়েছে সম্পূর্ণ আয়রনের স্ট্রাকচার দিয়ে। উত্তর কলকাতার বিভিন্ন নিদর্শনগুলিকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেগুলোকেও মণ্ডপের সাথে অন্তর্ভুক্ত করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরনো দিনের যে সমস্ত ঘর থাকতো, ঘরের যে দরজা এবং জানালাগুলো হতো, সেই প্রতিকৃতিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং সমস্ত কিছু বানানো হয়েছে আয়রন শিট এবং রড দিয়ে। হাতিবাগান সর্বজনীনের এবছরে পুজোর থিম রয়েছে প্রকরণ। প্রতিমাটি খুব সুন্দর হয়েছে। মণ্ডপ শিল্পী রয়েছেন সুশান্ত শিবানী পাল। একটা আলো আঁধারের খেলা আমরা দেখতে পাচ্ছি। মণ্ডপের ডান দিক এবং বাম দিকে রয়েছে প্রচুর স্ট্রাকচার, যেখানে রয়েছে সাইকেল, রিক্সা, স্কুটি, বাইক, গাড়ি, অনেক কিছু। উত্তর কলকাতায় যে জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই, যেগুলো এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর পাশে সমস্ত লোহার দরজা, জানলা এবং গ্রিল বসানো হয়েছে, যার ছায়াগুলো বাড়ির মধ্যে পড়েছে। আমরা একটি আলো আঁধারের খেলার মধ্য দিয়ে মণ্ডপের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মণ্ডপটি অনেকগুলো পুরস্কার পেয়েছে। এখন আমরা সামনে দেখতে পাচ্ছি একটি পুরস্কার প্রদান করা হচ্ছে। পুজোটি খুব অসাধারণ হয়েছে। এটি মণ্ডপের সামনের একটি বড় চাঁচ অংশ রয়েছে। আমরা মণ্ডপের ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে একখানি বাইকের স্ট্রাকচার, যেটি সম্পূর্ণ আয়রন রড দিয়ে বানানো হয়েছে। পাশাপাশি বাড়িতে যারা থাকেন তারা বাড়ি থেকে দুর্গাপুজো দেখছেন এবং আগত মানুষের ভিড় দর্শন করছেন। প্রচুর মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন। আপনিও আসুন, এই পুজোটা দেখে যান। হাতিবাগান সর্বজনীন পুজো দেখতে চাইলে আপনি নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে শ্যামবাজার। শ্যামবাজার থেকে হাতিবাগান মোড়ে আসুন। হাতিবাগান মোড় থেকে 2-3 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন হাতিবাগান সর্বজনীন এই দুর্গাপুজোতে। প্যান্ডেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। রাত্রিবেলায় রেকর্ড করা হয়েছে, ওই জন্য খুব সুন্দরভাবে উঠে এসছে। আলো আঁধারের খেলা আমরা দেখতে পাচ্ছি। যারা পুজো দেখতে এসছে সবাই ঠাকুর এবং মণ্ডপের ছবি তোলায় খুব ব্যস্ত। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমার রূপ অপরূপ রূপ। মাতৃপ্রতিমার উপরের অংশের ডিজাইনটিও আয়রনের স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে। কলকাতার রাস্তায় চলমান গাড়ি এবং কলকাতার রাস্তার দুপাশে যে আলোগুলো থাকে সেগুলো এখানে লোহার ফ্রেম দিয়ে বানানো হয়েছে। আমরা মাতৃপ্রতিমার মধ্যে একটি নতুন ভাবনা দেখতে পাচ্ছি। মাতৃপ্রতিমার সাথে শুধুমাত্র কার্তিক রয়েছে। ঠাকুরের বাকি যে সন্তানগুলি আছে তারা সব ছন্নছাড়া। মায়ের সাথে কেউ নেই। যৌথ সংসার থেকে সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে শিফট হয়ে যাচ্ছে। সেই থিমটাকে এখানে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। মায়ের মুখটি একটু বিষণ্ণ রূপ দেওয়া হয়েছে। মায়ের পিছনে যে স্ট্রাকচারটি রয়েছে সেটিও সম্পূর্ণ আয়রনের তৈরি। আমরা মণ্ডপের উপরের অংশের সজ্জা দেখছি। এখানে আলো থেকে গাড়ি সমস্ত কিছুই সাজানো হয়েছে লোহার রড দিয়ে। অবশ্যই আসুন, দেখে যান বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এই পুজোটি। আশা রাখি আপনার খুব ভালো লাগবে। একটি নতুন চিন্তাভাবনার
প্রতীক রয়েছে এখানে। লোহা দিয়ে বানানো সিঁড়ি রয়েছে এখানে। মায়ের পাশে যাওয়ার জন্য লোহার সিঁড়ি রয়েছে। সম্পূর্ণ মণ্ডপটি সাজানো হয়েছে লোহার রড এবং লোহার সিট দিয়ে। আমরা মাতৃ প্রতিমা দেখে ডান দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। মাতৃ প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ডান দিক দিয়ে নিচের দিকে কিছুটা হেঁটে গেলে বেরিয়ে যাওয়ার মেন গেট রয়েছে। আমরা বেরিয়ে যাওয়ার মুখও দেখতে পাচ্ছি, সুন্দর আলোকসজ্জা রয়েছে, আলো আঁধারের খেলা দেখতে পাচ্ছি আমরা। সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপের পিছনখানি। মণ্ডপের পিছনে দেখতে পাচ্ছি ঠাকুরের থাকার জায়গা রয়েছে, কিন্তু ঠাকুর নেই। ঠাকুরের মন খুব বিষণ্ণ, ঠাকুর ঘরে নেই, ঘর ছেড়ে ঠাকুর বেরিয়ে গেছে। আমার তো খুব খারাপ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। এখানে ঠাকুর দালানের সামনের অংশ দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুর নেই। আমরা বেরিয়ে পড়লাম পুজোটি দেখে। পুজোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।